আমি বিশ্বাস করি যে শেষ করেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি করার প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। তবে বিএনপির আপত্তির জেরে সেখান থেকে সরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। গত বুধবার কমিশনের 18তম বৈঠকে আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল সেদিন কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের বিষয়ে ছাড় দেয়, জানিয়ে দেয় বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে না তারা। অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আজ ঐকমত্য কমিশনের 20তম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা শুরু হয়। তখন বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। ওনারা বলেছেন যে ইসির আলোচনার সময় বলেছেন বাকিগুলোর আলোচনা উপস্থিত থাকবেন না, এটাই তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কারণ তারা এগুলোকে সংবিধানে এইভাবে বিস্তারিতভাবে ইনক্লুশনের বিরুদ্ধে। যদিও 35 মিনিট পর তারা আবারও বৈঠকে যোগ দেয়। প্রস্তাবের বিপক্ষে বিএনপি থাকলেও জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম ঘরানা সহ বেশিরভাগ রাজনৈতিক দল কমিশনের এই প্রস্তাবের পক্ষে মত দেয়। যে আমরা শর্ত সাপেক্ষ করে ফেলি, এখানে যদি আমরা বেন্দরপর করা শুরু করি যে আমি একটা মানলে আর চারটা মানবো না, এভাবে তো রাষ্ট্রের কাঠামো নিয়ে আমরা আলাপ করতে পারবো না। আমরা তো এখানে কোন দলের গঠনতন্ত্র নিয়ে আমরা বসি নাই, কোন দলের আদর্শ নিয়ে আমরা বসি নাই, কাঠামো নিয়ে বসি নাই যে সেই দলটা এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এখানে বসেছি রাষ্ট্রের কাঠামো ঠিক করার জন্য। সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটার সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব। সব দলগুলো আলোচনা করে ঐক্যমত্য হলেই সেটা করব। তা যদি এ ধরনের কোনো বড় দল না থাকেন, আলোচনা অংশ না নেন, আমরা যতই আলোচনা করি না কেন তারা তো ঐক্যমত্য হবে না। পুরনো ফ্যাসিবাদী জমানায় কেউ আমরা ফিরতে চাই না। সাংবিধানিকভাবে, রাষ্ট্রভাবে, প্রশাসনিকভাবে সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছ রাষ্ট্র, সরকারের সংবিধান এবং গোটা একটা প্রশাসনিক কাঠামো আমরা তৈরি করতে চাই। তবে কয়েকটি দল আবার বিএনপির পক্ষেও অবস্থান জানায়। আজকের বৈঠকে আরও আলোচনা হয় গতকালের অমীমাংসিত ইস্যু সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়ে। কমিশনের সহসভাপতি বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছি। সেখানে এই সনদের পটভূমি, গঠন প্রক্রিয়া, কমিশনগুলোর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া বিষয়ে আমরা যে বর্ণনা সেটা রেখেছি। যে টেক্সটটা, সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য।
রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের এক পর্যায়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সবাই বাইরে চলে যান। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এর প্রতিবেদন দাখিলের জন্য। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।